সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বললেন মোস্তফা জামাল। আরও জানিয়ে দেব রাজনীতিও করবেন আবার নির্বাচনও যাবেন না, এটা হতে পারে না, বললেন আমির খসরু। এবং সর্বশেষ জানিয়ে দেব চাঁদপুরের কচুয়ায় বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন, থাকতে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল। ৪-৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা কামাল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ক্যাটাগরি রিকেলি সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন। আলোচনায় সবশেষে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশের যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছে। জাতীয় পার্টির এই নেতা বলেন, এর নির্বাচনের তারিখ ঘোষণার চেয়ে আনন্দের বার্তা আর কিছুই হতে পারে না। নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন, নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা হবে। বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষার সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি, আর কোনো অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। জাতীয় গণফ্রন্ট আমিনুল হক টিপু বিশ্বাস বলেন, তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন বৈঠকে। এনসিপির চেয়ারম্যান ফরিদুর রহমান বলেন, প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা। নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে। এর আগে 2 দফায় বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর আজ বিকেলে আরও 14টি দলের জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, এটা হতে পারে না, বললেন বিএনপি নেতা আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, তারা প্রেসার গ্রুপ হিসেবেই কাজ করুক, এনজিও হিসেবে কাজ করতে পারে। আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা তো হতে পারে না। এদিকে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটে ডিআইইউ ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় আমির খসরু এই কথাগুলো বলেন। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে এই সভা হয়। এদিকে আমির খসরু আরো বলেন, যেসব দেশে এ ধরনের বিপ্লব হয়েছে এবং সে দেশগুলোর মধ্যে যে কোনো নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে, সেখানে বিভাজন হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে তারা আর্থিক, সামাজিক ও গণতান্ত্রিকভাবে ভালো করেছে। সবকিছুতেই ঐক্যমত হবে না উল্লেখ করে বিএনপি নেতা বলেন, আমরা বিভিন্ন দল সবকিছুতে ঐক্যমত হবে না, জাতীয় বিষয় এক থাকতে হবে, কিন্তু রাজনৈতিক আদর্শ, চিন্তা, দর্শন আলাদা। এই বিভেদ না থাকলে তো গণতন্ত্রই হবে না। একদলীয় শাসন বাকশাল করতে বসেনি। তিনি আরো বলেন, ভিন্ন মত থাকতে পারে কিন্তু একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না। দ্বিমত থাকবে কিন্তু শ্রদ্ধা থাকতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন আমির খসরু। সেসব দল ও ব্যক্তি একই পরিবর্তনকে বুঝতে পেরেছে। তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, পরিবর্তন মানুষকে সঙ্গে নিয়ে আনতে হবে বলেন তিনি। এদিকে চাঁদপুরের কচুয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 5 জন। চাঁদপুরের কচুয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 5 জন আহত হয়েছেন। এদিকে আজ বিকেলে কচুয়া উপজেলার রহিমানগর বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার পর কচুয়ায় বিভিন্ন স্থানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে পুলিশ কাজ করছে। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী রহিমানগর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক ও কচুয়া বিএনপির প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন। সভায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সাবেক শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন নিজেই উপস্থিত থেকে কচুয়া পৌর এলাকায় আরেকটি সভার আয়োজন করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এহসানুল হকের কিছু অনুসারী কচুয়া পৌর এলাকার সবার আসার সময় লাঠিসোঁটা নিয়ে রহিমানগর বাজারে গিয়ে মোশাররফ হোসেনের পক্ষে লোকজনের উপর হামলা চালান। এ সময় লাঠিপেটা এহসানুল হকের কয়েকজন অনুসারী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সভা ও মিছিল করেছিলাম। এ সময় বিএনপির অপর একটি পক্ষে আওয়ামী লীগের দোসরদের নিয়ে এই হামলা চালালে তাদের প্রতিহত করা হয়, তবে এতে কারো তেমন সমস্যা হয়নি। এ বিষয়ে এহসানুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, এ ঘটনার কোনো পক্ষ থেকে কোনো ধরনের মামলা বা অভিযোগ নিয়ে আসেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, নেতারা যে যার মতো চলে গেছেন।